কেমন আছেন আপনারা? আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে ইতালি এবং আলবেনিয়া দুটি দেশ নিয়ে। আজকে আমার কাছে একজন লোক আসছিল বিষয়টা জানতে। আমি যদিও কোনো এক্সপার্ট না বা কোনো ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করি এমন মানুষ নই। আমি যতটুকু জানি আপনাদের ততটুকু বলবো। আমার কাছে একটা লোক আসলো আজকে সকালে। লোক আসার পরে বলল যে 8 লক্ষ টাকায় এগ্রিকালচার বিষয় ইতালিতে, 2 লাখ টাকা প্রথমে দিবে, বাকি টাকা ইতালিতে পৌঁছে কাজ করে করে মাসে মাসে দিয়ে দিবে। এটা খুবই একটা ভালো অপরচুনিটি ছিল, কারণ 2 লাখ টাকা তো অনেক সময় ব্যাপার না। 2 লাখ টাকা অনেকেই অ্যারেঞ্জ করতে পারে, সেজন্য ইতালি যাওয়াটা একটা সুবর্ণ সুযোগ হয়ে যেতে পারে। এবং এটা হলে বাংলাদেশের অনেক মানুষ যেতে পারতো, যারা মিডল ইস্টে যায় টাকার অভাবে বা টাকার কারণে অনেক সময় ইউরোপে যেতে পারে না, তারা এটা করতে পারতো। তারা এইভাবে গেলে তাদের টাকাটা লাগতো না, কাজ করে মাসে মাসে দিয়ে দিতে পারতো। এটা একটা চমৎকার ছিল। তো আমি ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে ট্রাভেল এজেন্সি কোন জায়গার। তখন উনি বলল যে ট্রাভেল এজেন্সি না, এটা হচ্ছে একজন লোক, তিনি ইতালিতে থাকেন এবং কাজ করেন। আপনি এটা কোথায় পেয়েছেন? বলল যে ফেসবুকে পেয়েছি। ফেসবুকে, ইউটিউবে এরকম অনেক গ্রুপ থাকতে পারে। এটা স্ক্যামও হতে পারে, আবার এটা সত্যি নাও হতে পারে। তো আমি বললাম যে যেই লোকটি ইতালিতে থাকে আপনাকে নিবে, 2 লক্ষ টাকা দিলে বাকি টাকা কাজ করে করে দিবেন, সেই লোকটার বাড়ি কোথায়? তখন উনি বলল যে সেই লোকটির বাড়ি হচ্ছে সিলেটে। আমি বললাম যে আপনি কি তাকে চিনেন? তখন সে বলল যে না, আমি তাকে চিনি না। এই দুমূল্যের বাজারে 2 লক্ষ টাকা কিন্তু অনেক কিছু। 2 লক্ষ টাকা নেওয়ার পরে যদি ওই লোক ফোন বন্ধ করে দেয় ইতালি থেকে, তাহলে কিন্তু তার বাড়ি খুঁজে পাওয়া বেশ মুশকিল। অথবা বাড়ি খুঁজে পেল, তারপরে টাকা দিল, কিন্তু বাড়িতে যাওয়ার ঠিকানা জানে সে, তার বাড়ি হচ্ছে ঢাকাতে, নারায়ণগঞ্জে, আর সেই লোকের বাড়ি হচ্ছে সিলেটে। সেখানে 2 লক্ষ টাকা যদি লেনদেন করা হয়, সেই লোককে গিয়ে পাওয়া বেশ মুশকিল। সে তো আর বাসায় থাকে না, তার আব্বা আম্মা তো আর তার কাছ থেকে টাকা নেয় নাই। যদি কোনো কারণে ভিসা না হয়, তাহলে এই টাকার দায়ভার কে নিবে? এরকমও তো হতে পারে ওই যেই লোকটি টাকা নিবে সেই লোকটি বৈধ না, ইতালিতে অবৈধভাবে বসবাস করে। কারণ ইতালিতে লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। রোহিঙ্গা যেরকম ভাসমান বা পলিটিক্যাল অ্যাজাইলাম দিয়ে বহু মানুষ সেখানে আছে। তো আমার এক পরিচিত লোক আছে, আমি তাকে বলেছিলাম যে আমার জন্য আপনি অ্যাপ্লাই করেন। তখন তিনি বলল, ভাই আমারই তো নিজের কোনো ঠিক ঠিকানা নাই, আমি আপনার জন্য কিভাবে অ্যাপ্লাই করি? তো যে ভাইটি বলেছিল যে 2 লাখ টাকা আগে অগ্রিম দিবেন, বাকি টাকা ইতালিতে পৌঁছে কাজ করে করে দিবেন, এমনও তো হতে পারে সেই লোকটি নিজেই অবৈধ। তাহলে সে আরেকটা লোকের কিভাবে সে বৈধতার রিস্ক নেয় বা সে বৈধ পথে নিতে পারবে, সেই রিস্কটা কিভাবে নেয়? যে কোনো সময় তারও তো বিপদ হতে পারে। এর আগে শুনলাম ইতালিতে 2 জন লোককে নাকি ধরে পাঠিয়ে দিয়েছে, তারা রাজনৈতিক আশ্রয়ে ছিল। তো যাই হোক, কথাটা হচ্ছে এরকম যে যার নিজেরই কোনো হয়তো ঠিক নেই, সে কিভাবে আরেকজনের বার বহন করবে? তো সে যদি নিজে বৈধ হইতো, অথবা সে যদি তার পরিচিত হইতো, সে যদি তো পূর্ব পরিচিত হইতো যে তার সাথে লেনদেন করবে, লোকটা ভালো, তার টাকা মেরে দিবে না, এরকম যদি বিশ্বাসতা পাইতো, তাহলে কিন্তু লেনদেন করার কথা বলতাম। আমি ওনারে বলছি, যেহেতু আপনি চিনেন না, যেহেতু আপনি তাকে কখনো দেখেন নাই, তার সাথে আপনার পূর্ব পরিচিত নাই, তাহলে আপনি কিভাবে 2 লাখ টাকা তারে দিবেন? এমনও তো হতে পারে আপনার মতো এরকম 8-10 জনের কাছে 2 লাখ করে টাকা নেওয়ার পরে সে তার নাম্বার বন্ধ করে দিল, অথবা ফেসবুক বন্ধ করে দিল, বা হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিল। তখন কি করবেন আপনারা? তখন বলল যে না, এটা তো খুব একটা জটিল ব্যাপার। তো এরকমটা আসলে আমি ভাবি নাই। তো আসলে এরকমটা না ভাবাটা আসলে ঠিক না। সব কিছুই আসলে নেগেটিভ পজিটিভ একটু ভাবনা চিন্তা করতে হয়। বিশ্বাস করার পূর্বে তার সাথে পরিচয় থাকতে হয়, সব কিছু একটা থাকতে হয়। যার তার সাথে বললেই তো টাকা পয়সা লেনদেন করা যায় না বিদেশের বিষয়ে। বা মধ্যস্থতাকারী একজন থাকলেও হয়তো বিশ্বাস করা যেতে পারে, কিন্তু তার তো কোনো কিছুই নাই।
তো এখন বললাম যে এটা আসলে ঠিক হবে না। তো ভেবে দেখেন আসলে আপনার কাছ থেকে কেউ কি এভাবে টাকা নিচ্ছে যে পৌঁছে দিয়ে টাকা নিবে? আলবেনিয়াতে আজকে আমাকে একজনে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, আলবেনিয়াতে পৌঁছে টাকা দিবেন পৌঁছানোর পর। তো এরকমটা হ্যাঁ, এরকমটা হতে পারে। পৌঁছানোর পর টাকা, সব মানুষই যে খারাপ এমনটা না। ইতালিতে যে ভাইটি করেছে হতে পারে সেও একজন ভালো মানুষ, সে হয়তো কাজ করবে, কিন্তু তার সেটা তো আমরা ভবিষ্যৎ বলতে পারি না আসলে। যেহেতু পরিচয় নাই, লেনদেন নাই, আগে লেনদেন হয় নাই, সেহেতু এটা একটা রিস্ক হয়ে যায়। তো আলবেনিয়াতে পৌঁছে টাকা, এটাও আসলে একটা স্ক্যাম হতেও পারে। আবার এরকম হতে পারে না এটাও সত্যি, কোনো এক সময় এরকম কাজ করেছে যে পৌঁছানোর পরে টাকা, এরকম কিছু কিছু এজেন্সি কাজ করে, কিছু কিছু এজেন্ট কাজ করে। কিন্তু এখন আমি বললাম যে আলবেনিয়াতে যে পৌঁছে দিবে তাকে কি আপনি চিনেন? কই না, আমি তাকে চিনি না। তাহলে তো একটু রিস্ক হয়ে যায়। একটা হচ্ছে যে পূর্ব পরিচিত আমার নিজের লোক বা বন্ধুর ভাই যে বলছে যে পৌঁছানোর পরে টাকা নিবি, তাহলে কোনো সমস্যা না। কিন্তু লোকটাকে চিনে না, জানে না, হুট করে সে ফেসবুকে বিজ্ঞাপন দেখেছে, বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছে এবং কথা বলেছে, কথা বলে ভালো লেগেছে এবং পাসপোর্ট নিয়ে যেতে বলেছে। তো আসলে এইভাবে হুটহাট করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ টাকা পয়সার চেয়েও মানুষের জীবন অনেক মূল্যবান। আমি শুনেছি যে তারা এক দেশের কথা বলে আরেক দেশে নিয়ে টর্চার সেলে রেখে বলে যে বল চলে এসেছিস, এবার বাসায় ফোন দিয়ে তুই জায়গা মতো চলে এসেছিস, টাকা পয়সা দিয়ে। এরকমও ঘটনা ঘটেছে। তো আমাদের বাংলাদেশিরা মধ্যে লোভটা আসলে অনেক দেশের মানুষের মধ্যে আছে, বাংলাদেশি মানুষের মধ্যেও আছে। তারাও স্ক্যাম করে, তারাও বিভিন্নভাবে এভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারাও গেমস খেলে। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি সঠিক কোনো মানুষ পান তাহলে আপনারা লেনদেন করেন। সঠিক মানুষ যদি না পান তাহলে একটু চেষ্টা করুন একজন ভালো মানুষ খুঁজে বের করার, একজন বিশ্বস্ত মানুষ খুঁজে বের করার, অথবা বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে বের করার। অবশ্যই ভালো লোক আছে, ভালো এজেন্ট আছে, এখনও তারা ভালো ভালো কাজ করছে। সময় একটু বেশি লাগুক, কোনো লোভের মধ্যে ফাঁদে পা দিবেন না। কারণ বৈধ পথে আপনি যদি ইউরোপে যেতে চান সময় অনেক লাগবে, এটা আপনাকে ধরে নিতে হবে। দ্রুত আসলে ইউরোপে সাধারণত ভিসা হয় না। তারপরেও আপনারা লেনদেন করার আগে অবশ্যই ভেবেচিন্তে লেনদেন করবেন। আর জীবন তো আপনার, এই জীবনে যাতে কোনো রিস্ক না আসে। যেমন ইউরোপে যাওয়ার জন্য নিজের জীবনকেই যদি হুমকির মধ্যে ফেলে দেন তাহলে আপনি ইতালিতে পৌঁছবেন কিভাবে? তো এটাই পরিশেষে আপনারা যার সাথেই লেনদেন করেন ভেবেচিন্তে লেনদেন করেন। আগে ভাবনা চিন্তা, আগে নিজের জীবন, আগে নিজের সেফটি, তারপরে হচ্ছে আপনার বিদেশ। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।